একটু জল নামছে মনে হয়, আরে একটু নামছে মনে হয়, ভিতরে জল আছে তো, জলটা নামছে শিওর, মন্দির থেকে জলটা নামছে না, বাড়ে না ভাই জলটা এখানে যখন এত পলি, তাহলে যে নিশ্চয়ই জল আসিল এখানে, একটু নামছে, হ্যাঁ হ্যাঁ। আর আমি সকালে দেখছি এই যে ভিতরের দিকে জল দেখা যাচ্ছে, মন্দিরের ভিতরের জল, মানে এখানে জল আসিল নাকি আগে সকালে? না না, এখানে আসিল নাকি জল, একটু কমছে। सीएम हम काम नहीं दे, पैसा काम दे, मंदिर बनाना है। सीएम की हम काम नहीं दे। জলতে উঠছে, জলে নামতে পারছে না, ওই গেট বন্ধ। আমার মনে চিন্তা করলাম ফাটার সেটা আমি এটাই লাগলো। দেখুন আমি এখন অন্নপূর্ণা ঘাটের সামনে আছি, মন্দিরের তো ভিতরে জল দেখলেন আপনারা, এখন দেখুন ঘাট ছেড়ে একটু সাইডে এসছি, সে আপনাদেরকে দেখাচ্ছি। জল অল্প অল্প করে বাড়ছে, আবার অনেক সময় দেখা যাচ্ছে যে স্থিতি অবস্থায় থাকে, আবার বাড়ছে, এরকম চলছে জলের খেলা, আপনারা দেখুন। হ্যালো বন্ধুরা, আমি সুজয় ব্লগ থেকে আপনাদেরকে দেখাচ্ছি বরাক নদীর এই মুহূর্তে অবস্থা দেখুন। আমি এই মুহূর্তে যে দুধপাতিল ব্রিজ আছে সেই ব্রিজে করে দাঁড়িয়ে কভার করছি, আপনারা দেখুন সেই দৃশ্যটা, বরাক নদী ফুলে ফেঁপে উঠেছে, কি অবস্থা। বরাক নদীর আশেপাশে যে ঘরবাড়িগুলো আছে সেই ঘরবাড়িগুলো একদম জলের তলায় প্রায় চলে গেছে। দেখুন এই মুহূর্তে জল কিন্তু বাড়ছে, কালকে যতটুকু ছিল সেই থেকে অনেকটাই বেশি হয়ে গেছে জল। দেখুন দুধপাতিলের সাইডে দেখুন, যেগুলো সাইডে জল আছে পাড়ের সাইডে, নদীর পাড়ের, সেইগুলা ঘর প্রায় ডুবে গেছে, ঘরের ভিতরে জল। দেখুন এই মুহূর্তে সেই দৃশ্যটা আপনারা দেখুন। নদীর যে ভয়াবহ রূপ সেইটা আপনারা দেখুন। আজ হলো মঙ্গলবার 3 জুন, এখন দুপুর 12টা বাজছে, 12টা সময় এই জলের স্তরটা দেখাচ্ছি আপনাদেরকে। বরাক নদীর যে জল কিভাবে চলছে দেখুন আপনারা। কি রুদ্র রূপ ধারণ করেছে বরাক।
অবস্থা ভীষণ ভয়াবহ, অনেক খারাপ। কি হবে কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু ঠাকুর দোক যাতে বৃষ্টিটা থেমে যায় এবং জল আস্তে আস্তে কমতে থাকে, এটাই প্রার্থনা। আপনারা সবাই প্রার্থনা করুন যাতে বৃষ্টিটা থেমে গিয়ে জলটা কমার দিকে থাকে, এটাই আমাদের জন্য মঙ্গল। আজকে এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করে থাকবেন। ভালো লাগলে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখানোর সুযোগ করবেন এবং লাইক দিয়ে আমাকে সাহায্য করবেন। এগুলি শেষ করছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।